উনি আমাকে ধমক দেয়। আমি বলছি আপনি কেন আমাকে ধমক দিচ্ছেন? আপনি কি আমাকে ধমক দিতে পারেন? আমি এত বছর পরে ভোট দিতে আসছি, আমি ভোট দিব না? আমি বলছি যে আমার ভোট কিভাবে হয়? আমি তো এইমাত্র আসলাম ভোট দিতে, আমার ভোট কিভাবে হয়? বলে যে আরো কয়েকজনকে দেখাইলো, দেখায় বলে দেখেন ওনার এখানে টিক চিহ্ন দাও, ওনার ভোট হয়ে গেছে। আপনার চেহারা আপনার মতো আরেকজনের চেহারা একই চেহারা, ওই চেহারা আপনার ভোট হয়ে গেছে। তা আমি বলছি চেহারা এক হইতে পারে, হয়তো অনেক আগের ছবি মিলতে পারে, কিন্তু বাবার নাম কি মিলে, অ্যাড্রেস কি মিলে, মার নাম মিলে, এগুলো মিলে কিভাবে আপনারা আরেকজনকে আমার ভোট দিতে দেন? হ্যাঁ, আমি তো ইয়েও দেইনি, আমার ভোট কিভাবে? আমরা এখানে আমার এখানে বাবার বাড়ি, আমরা এখানে অনেক ভাই বোন, আমরা ভোটার এখানে, আমার ভোট কিভাবে আরেকজনে দেয়? আমি এত বছর পরে ভোট দিতে আসলাম, আমি ভোট দিতে পারবো না? তখন উনি আমারে ধমক দেয়, আপনি কথা বলবেন না, আপনি চুপ করেন, আমি দেখতেছি, আমরা কথা বলতেছি। এরপরে উনি প্রিজাইডিং অফিসারকে ডাকলো, ওনারা কথা বলতেছে, তারপর বলতেছে কি আপনার তো ভোট হয়ে গেছে, আমরা এখন মানে উনি দেখাই বলতেছে দেখেন টিক চিহ্ন দাও, আপনার তো ভোট হয়ে গেছে। তাই আমি বলছি আমি ভোট দিতে পারবো না, আমি এত বছর পরে ভোট দিতে আসছি, আমি ভোট দিতে পারবো না। এইটা বলে আমার আপা আসছে, ওনার সাথেও খারাপ ব্যবহার করছে, ওনার সাথেও খারাপ ব্যবহার করছে, বলছে যে এখানে মোবাইল অ্যালাউ না, এবং ওনার হাত থেকে মোবাইল নিয়ে নিছে। তা আমি ওনাকে ডাকার পরে উনি বলে কি যে তোমারে ভোট দিতে দিবে না, ঠিক আছে চলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই যে আমাদেরকে ভোট দিতে দিতেছে না। তারপর আমি নিচে চলে আসছি। উনি আমাকে যখন ধমক দিছে, প্রিজাইডিং অফিসার যখন আমাকে ধমক দিছে, আমি বলছি আপনি কি আমাকে, আমি ভোট দিতে পারবো না, কিন্তু আপনি কি আমাকে ধমক দেওয়ার রাইটস আছে আপনার? আপনি আমাকে কেন ধমক দিলেন? আমি এইটা বলছি যে আপনি আমাকে কেন ধমক দিলেন? আচ্ছা, পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনী আসার পরে আপনাদের কোনো কিছু আশ্বস্ত করেছে? না, বলছে আমরা বিষয়টা দেখতেছি। জি, উনি আমাকে ধমক দেয়। আমি বলছি আপনি কেন আমাকে ধমক দিচ্ছেন? আপনি কি আমাকে ধমক দিতে পারেন? আমি এত বছর পরে ভোট দিতে আসছি, আমি ভোট দিব না? আপনার আইডি কার্ড একটু দেখানো যাবে? ওই যে আপু ভোট দিছে, ওনার ব্যালট পেপার চেক করছে।